যখন বিজয় ছিল স্কুলে আর তার দিদি ছিল কলেজ লাইফে। র্যাগিং এর জন্য বেশ সমস্যার মধ্যে ভুগছিল রিত, আর সেটা দেখে বিজয় শান্ত থাকতে না পেরে সে কলেজে গিয়ে ওপেন ফায়ার করে। সে গুলি কারোর উপর না চালালেও সবাইকে এটা সে ভালোভাবে বুঝিয়ে দেয় নেক্সট টাইম যদি তার দিদির কোনো প্রবলেম হয় সে কতদূর এগোতে পারে। বলবীর সিং যখন বাড়ি এসে এসব জানতে পারে তাকে তো মারেই আর বলে, আর এটাই কারণ ছিল তাকে ফ্যামিলি থেকে দূরে আমেরিকায় রাখার জন্য। এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয় আর শুধুমাত্র তার দিদির কথা ভেবে বরুণের কাছে সে ক্ষমা চেয়ে নেয়। বলবীর সিং বিজয়কে বোঝাতে থাকে আর বরুণের প্রচন্ড তারিফ করে বলে ওর মতো হওয়ার চেষ্টা কর তুই, ও হার্ড ওয়ার্ক করে। কিন্তু বাবার বোঝানো পর্যন্ত ঠিক ছিল। বরুণের তারিফ শুনে সে সোজাসুজি বাবার মুখে বলে দেয়, আমি তো তোমার ছেলেই না, ছেলে তো তোমার বরুণ, আমি তো তোমার বাস্টার্ড সন। বাবার কাছে এই বয়সেও আরো একবার খেয়ে বিজয় বলে দেয়, বাবা আমরা একসঙ্গে এক ঘরে তো দূরের কথা, আমাদের এক দেশে থাকাও সম্ভব না। এটা বলে সে ঘর থেকে বেরিয়ে পড়ে, কিন্তু বিয়ে ভেঙে গীতাঞ্জলি দাঁড়িয়ে রয়েছে তার ঘরের সামনে। ভাই একেই বলে পাওয়ার অফ মানি, সরি যদিও ওদের ছোটবেলার বন্ধুত্ব মানে প্রেম ভালোবাসা। যেহেতু বিজয় তার বাবাকে প্রচন্ড ভালোবাসে সে আবার সবকিছু ভুলে গীতাঞ্জলিকে নিয়ে বাবার সামনে উপস্থিত হয়। বলবীর সিং রাগে কোনো কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর তারা চলে আসে গীতাঞ্জলির বাড়ি, আর এখানে বলে একদম চুপ থাকে না, মানে একটু বেশি বলে। হাজারো প্রশ্নের উত্তর তাদের দেওয়া মুশকিল হয়ে যায়, যে কারণে সব প্রশ্নের একটাই উত্তর, তারা দুজনে কিস করে ফেলে। আর তারা সবাই বুঝে যায় আর কিছু করার নেই। কোনো ফ্যামিলি থেকে অ্যাকসেপ্টেশন না পাওয়ার জন্য তারা বেরিয়ে পড়ে প্রাইভেট জেট নিয়ে হানিমুন মানাতে। 3 থেকে 4 ঘন্টা ওড়ার ক্ষমতা রাখা এই প্রাইভেট জেটে তারা রাত দিন 24 ঘন্টা উঠতে থাকে আর করতে থাকে এনজয়। এই সমস্ত কিছুর মাঝে তারা ওটাও সেরে ফেলে, মানে বিয়েটা। এরপর পাহাড়ে, মাঠে, বরফে, জিপে বিভিন্ন জায়গায় করতে থাকে, ঘুরতে থাকে আর এনজয় করতে থাকে। সিন চেঞ্জ, বিয়ের 8 বছর পরের কাহিনী। গাড়ি থেকে ফুল অ্যাটিটিউডের সঙ্গে দেখা যায় জিৎ দাদার চেঙ্গিস লুক, মানে বিজয়ের এক আলাদা রূপ। ফুল অ্যাটিটিউডের সঙ্গে আরো 10 জনকে নিয়ে সে ঢোকে এক মিটিং এ, আর সেখানে গিয়ে সবাইকে বন্দুকের সামনে রেখে চোখ বন্ধ করতে বলে। আর বিজয় বরুণকে প্রথমে তো গলা চেপে অজ্ঞান করে, তারপর বন্দুক দিয়ে। বিজয় ঘরে ফেরে আর ব্যালকনিতে দাঁড়িয়ে এসব নিয়েই ভাবছিল। তখন গীতাঞ্জলিকে দেখা যায় তার একটু করার মুড হয়েছে, মানে বুঝতেই পারছো। এমন সময় রিদ নিচে থেকে বাবা বাবা বলে চেঁচাতে থাকে, কারণ বরুণের মোবাইল 6 ঘন্টা থেকে সুইচ অফ যাচ্ছে, যেটা তার বিয়ের এত বছরে কোনোদিন হয়নি। কিন্তু বিজয় তখন কিছুই বলে না। আর এসব সমস্ত কিছু মিটিয়ে যখন সে আবার উপরে যায়, গীতাঞ্জলিকে দেখা যায় সে কোয়াইট আপসেট, কারণ সে ঠিকঠাক ভাবে করতেও পারছে না। এখানে সে বলে, আমরা কেন আমেরিকা থেকে আসলাম, সেখানে আমরা কত ভালো ছিলাম। যদিও কোশ্চেনটা আমাদেরও, রণবীর তার 2 বাচ্চার সাথে বিয়ের 8 বছর পর সে আমেরিকা থেকে কেন ফেরত আসলো আবার।